আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে ভিশন এক্সপ্রেসের আন্তর্জাতিক সংবাদে। সাথে আছি আমি আদিবা বিনতে মীরা। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইসরায়েল লেবাননে হামলা করার কারণে এবার ইরান, হিজবুল্লাহ এবং হুতি বিদ্রোহরা একযোগে হামলা করার পরিকল্পনা করছে ইসরায়েলে। তারা বলে দিয়েছে আগামী ২৪ ঘণ্টার ভিতরে যদি হামলা বন্ধ না করা হয় তাহলে তারা এবার কঠোর অবস্থানে যাবে, যা ইসরায়েল কখনো ভাবতেও পারেনি। এদিকে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে উত্তেজনা এখন চরম পর্যায়ে পৌঁছেছে। পাকিস্তান এবং আফগানিস্তানের হামলা এবং পাল্টা হামলায় গত ২৪ ঘণ্টায় পাকিস্তানি নিহত হয়েছে ২৭ জন। লেবাননের উপর ইসরায়েলের হামলা বন্ধ করতে বলেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এভাবে লেবাননের উপর হামলা যদি অব্যাহত থাকে তাহলে উত্তর কোরিয়া যে কোনো সময় নেবে কঠোর পদক্ষেপ। বাংলাদেশ এবং তুরস্কের যৌথ উদ্যোগে একসাথে অস্ত্র বানাতে যাচ্ছে বাংলাদেশ। আগামী মাস থেকে শুরু হবে অস্ত্র বানানোর কার্যক্রম। আগামী ২ দিনের ভিতরে হামাসকে অস্ত্র ত্যাগ করতে হবে, আর যদি অস্ত্র ত্যাগ না করে তাহলে হামাসের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর পদক্ষেপ, বলেছেন ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন ভিশন এক্সপ্রেসের সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। এদিকে ইসরায়েলের লাগাতার হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে লেবাননের সীমান্তে অঞ্চল। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোনের আক্রমণে বহু স্থাপনা ধ্বংস হয়ে গেছে। চারদিক জুড়ে ধোঁয়া আর বিস্ফোরণের শব্দে আকাশ ভারী হয়ে উঠেছে। এই পরিস্থিতিতেই লেবাননের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসরায়েল যদি এই আগ্রাসন চালিয়ে যায় তাহলে তারা চুপ করে থাকবে না। ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, লেবাননের উপর হামলা মানেই গোটা অঞ্চলের ওপর আঘাত, তাই তারা এখন সম্পূর্ণ প্রস্তুত, প্রয়োজনে সরাসরি সামরিক পদক্ষেপও নিতে পারে। ইতোমধ্যেই সীমান্ত ঘেঁষে ইরানের মিত্রবাহিনী ও হিজবুল্লাহকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। যুদ্ধবিমান, মিসাইল ব্যবস্থা ও প্রতিরক্ষা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন, ইরানের এই অবস্থান আসলে ইসরায়েলকে পরোক্ষভাবে হুঁশিয়ারি দেওয়ার কৌশল। কারণ মধ্যপ্রাচ্যে নতুন করে বড় যুদ্ধ ছড়িয়ে পড়লে সেটি শুধু লেবানন বা ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো অঞ্চল জড়িয়ে পড়বে এক মারাত্মক সংঘর্ষে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলোর পক্ষেও তখন নিরপেক্ষ থাকা কঠিন হয়ে যাবে। এদিকে তেহরান থেকে শুরু করে বৈরুত পর্যন্ত এখন টানটান উত্তেজনা। ইরান বলেছে তারা লেবাননের জনগণের ওপর অন্যায় আক্রমণ সহ্য করবে না। যদি ইসরায়েল আবারও সীমা লঙ্ঘন করে তাহলে তার জবাব আগের যে কোনো সময়ের চেয়ে শক্তভাবে দেওয়া হবে। হিজবুল্লাহর কমান্ডাররাও ঘোষণা দিয়েছেন, প্রয়োজনে তারা ইরানের সঙ্গে যৌথভাবে অভিযান চালাতে প্রস্তুত। পরিস্থিতি ঘনিয়ে আসছে, বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। আন্তর্জাতিক মহল এখন দুই দেশের মধ্যে সংযমের আহ্বান জানাচ্ছে, কিন্তু মাঠের চিত্র বলছে যুদ্ধ যেন দরজায় কড়া নাড়িছে। লেবাননের পাশে দাঁড়িয়ে ইরানের এই সামরিক প্রস্তুতি শুধু একটি দেশের সমর্থন নয়, বরং মধ্যপ্রাচ্যে নতুন এক অগ্নিস্ফুলিঙ্গের সূচনা হতে পারে। এদিকে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। সাম্প্রতিক সময়ে সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ ক্রমেই তীব্র আকার ধারণ করেছে এবং সাধারণ মানুষও ক্রমশ আতঙ্কে ভুগছে। সীমান্ত এলাকা এখন একেবারে যুদ্ধক্ষেত্রের মতো পরিণত হয়েছে, যেখানে ছোট ছোট হামলা এবং প্রতিশোধের পাল্টা হামলার মাধ্যমে পরিস্থিতি ক্রমেই ভয়ঙ্কর রূপ নিচ্ছে। স্থানীয় মানুষের জীবন দারুণভাবে প্রভাবিত হয়েছে, রাস্তাঘাট ফাঁকা, বাজারহাট বন্ধ এবং ঘরবাড়ি হয়ে উঠেছে নিরাপদ আশ্রয়ের একমাত্র স্থান। গত ২৪ ঘণ্টায় সীমান্তে সংঘর্ষে প্রাণ গেছে উভয় পক্ষের সেনাদের। পাকিস্তানের বিমান হামলার মাধ্যমে আফগানিস্তানের গুরুত্বপূর্ণ এলাকা লক্ষ্য করা হয়। হামলার ফলে আফগানিস্তানের পক্ষ থেকে ৩৮ জন সেনা নিহত হয়েছে। তবে আফগানিস্তানের সেনারাও চুপ করে থাকেনি। ভোরের অন্ধকারে তারা প্রতিশোধ হিসেবে বিমান হামলা চালায় এবং এই হামলায় পাকিস্তানের ২৭ জন সেনা প্রাণ হারায়। এই পাল্টাপাল্টি হামলা দুই দেশের মধ্যে উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে এবং সীমান্ত এলাকা এখন একেবারে যুদ্ধের আতঙ্কে ভরে উঠেছে। সীমান্তবর্তী এলাকা এখন অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। রাতের অন্ধকারে বিমান হামলার আওয়াজ এবং বিস্ফোরণের ধ্বনি সাধারণ মানুষের জীবনকে বিপন্ন করেছে। স্কুল কলেজ বন্ধ, বাজারহাট ফাঁকা এবং সাধারণ মানুষ ঘুরছে নিরাপদ আশ্রয়ের সন্ধানে। এই অঞ্চলের দৈনন্দিন জীবন পুরোপুরি স্থবির হয়ে গেছে। মানুষের আতঙ্ক ও অনিশ্চয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং যে কোনো মুহূর্তে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, যদি এই পরিস্থিতি এইভাবে চলতে থাকে তাহলে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়কেও হঠাৎ নড়েচড়ে বসতে হতে পারে এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
এখন পর্যন্ত দুই দেশের পক্ষ থেকে প্রতিশোধের কোনো সীমা নির্ধারিত নয়। সীমান্ত অঞ্চলে সেনারা সতর্ক অবস্থানে রয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং যেকোনো মুহূর্তে আরও বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবার আন্তর্জাতিক মঞ্চে সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। লেবাননের উপর সাম্প্রতিক ইসরায়েলি হামলার পর ক্ষিপ্ত অবস্থায় তিনি স্পষ্ট করে বলেছেন, ইসরায়েল যদি লেবাননের ওপর এমন আক্রমণ অব্যাহত রাখে তাহলে উত্তর কোরিয়া কেবল লক্ষ্যবস্তু পর্যবেক্ষণ করবে না, বরং কঠোর প্রতিক্রিয়া জানাবে। কিম জং উনের বক্তব্যে বলা হয়েছে, আমরা আর কোনো হুমকির মুখে ধৈর্য ধরে থাকব না, আমাদের সিদ্ধান্ত শক্ত এবং কার্যকর হবে। এই হুঁশিয়ারি মধ্যপ্রাচ্য ও এশিয়ার রাজনৈতিক পরিস্থিতিতে নতুন উত্তেজনা তৈরি করেছে। বিশ্লেষকরা বলছেন এটি কেবল রাজনৈতিক বার্তা নয়, বরং একটি শক্তিশালী ইঙ্গিত যে উত্তর কোরিয়া সামরিক ও কূটনৈতিক প্রতিক্রিয়ায় পিছিয়ে থাকবে না। ইসরায়েল এবং লেবাননের মধ্যে ইতিমধ্যেই চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে এই ধরনের পরিস্থিতিতে নীরব থাকার সুযোগ নেই। তিনি স্পষ্ট করেছেন, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হলে ইসরায়েলকে অবিলম্বে তাদের হামলা বন্ধ করতে হবে। কিম জং উনের এই বক্তব্য কেবল মধ্যপ্রাচ্য নয়, পুরো এশিয়ার কূটনৈতিক পর্যায়ে প্রতিধ্বনিত হচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, উত্তর কোরিয়ার হুঁশিয়ারি এমন একটি সংকেত যা আন্তর্জাতিক সংঘাতের ক্ষেত্রে দেশটি কোনো রকম সমঝোতার পথে সহজে যাবে না। সরাসরি হুঁশিয়ারি সাধারণত আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করে এবং প্রতিক্রিয়ার ক্ষেত্রে অন্যান্য দেশের অবস্থানকেও প্রভাবিত করে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন পুরোপুরি এই উত্তেজনা কেন্দ্রে। ইসরায়েল যদি হামলা বন্ধ না করে তাহলে উত্তর কোরিয়ার সম্ভাব্য প্রতিক্রিয়া বিশ্ব রাজনীতির ভারসাম্যকে চ্যালেঞ্জ করতে পারে। বর্তমানে এই ঘটনা মধ্যপ্রাচ্য এবং এশিয়ার স্থিতিশীলতার জন্য একটি বড় ঝুঁকি হিসাবে ধরা হচ্ছে। বাংলাদেশের প্রতিরক্ষা খাতে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। তুরস্কের সঙ্গে যৌথভাবে যুদ্ধাস্ত্র উৎপাদনের সিদ্ধান্ত এখন চূড়ান্ত হয়েছে। আগামী মাস থেকে বাংলাদেশ ও তুরস্ক একসাথে বিভিন্ন ধরনের আধুনিক অস্ত্র তৈরি করবে। এতে থাকবে ড্রোন, এয়ার ডিফেন্স সিস্টেম, মিউনিশন এবং বর্মযুক্ত যানবাহন সহ নানা সামরিক সরঞ্জাম। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এই যৌথ উদ্যোগ দেশের সামরিক সক্ষমতাকে নতুন মাত্রা দেবে। সরকারি সূত্র জানাচ্ছে, তুর্কি প্রযুক্তি ও বাংলাদেশি উৎপাদন সক্ষমতা একত্রিত করে দেশের প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে যৌথ উৎপাদন সুবিধা স্থাপনের পরিকল্পনা রয়েছে। এতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং দেশের রপ্তানির সম্ভাবনাও বাড়বে। উচ্চ পর্যায়ের বৈঠক ও চুক্তি প্রক্রিয়াও ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের ফোর্সেস গোল 2030 প্রকল্পের জন্য এটি একটি বড় প্রাপ্তি। বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও আক্রমণাত্মক ড্রোন প্রযুক্তিতে তুরস্কের অভিজ্ঞতা কাজে লাগালে দেশের সামরিক সক্ষমতা দ্রুত বৃদ্ধি পাবে। আশা করা হচ্ছে অল্প সময়ের মধ্যে উন্নত প্রযুক্তির অস্ত্রব্যবস্থা হাতে আসবে। তবে কূটনৈতিক ও ভূরাজনৈতিক দিকেও সতর্কতা বজায় রাখা হচ্ছে। প্রতিবেশী দেশগুলোর প্রতিক্রিয়া, রপ্তানির নিয়ন্ত্রকতা এবং প্রযুক্তি স্থানান্তরের শর্তাবলী এখনও আলোচনার মধ্যে রয়েছে। সরকার জানিয়েছে, সব পরিকল্পনা জাতীয় ও আন্তর্জাতিক আইন ও নিরাপত্তা বিবেচনা করে বাস্তবায়ন করা হবে। আগামী কয়েক সপ্তাহে আনুষ্ঠানিক সময়সূচি প্রকাশ করা হবে। তবে যেটা নিশ্চিত তা হল, বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে এটি একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। দেশীয় সামরিক শক্তি আরও আধুনিক ও স্বয়ংসম্পন্ন হতে চলেছে। এদিকে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী 3 দিনের মধ্যে তাদের সমস্ত অস্ত্র ত্যাগ করতে হবে, না হলে নেওয়া হবে ভয়াবহ সামরিক পদক্ষেপ। ওয়াশিংটনে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, এখনও সময় আছে, হামাস যদি অস্ত্র না ফেলে তবে পরিণতি হবে ভয়ঙ্কর। যুক্তরাষ্ট্র মানবতার পক্ষে, সন্ত্রাসের নয়। ট্রাম্পের এমন বক্তব্যের পরই বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ, কারণ এই ঘোষণা সরাসরি নতুন এক যুদ্ধের আশঙ্কা তৈরি করছে। অন্যদিকে ট্রাম্পের এই বক্তব্যের কড়া জবাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুতিন বলেন, যদি ইসরায়েল আত্মরক্ষার নামে অস্ত্র রাখে তাহলে হামাস কেন রাখবে না? আত্মরক্ষা প্রত্যেকের অধিকার। তিনি আরও বলেন, এই বিষয়টি কোনো চুক্তি বা শর্তের মাধ্যমে নির্ধারণ করা যায় না, বরং সমানভাবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পুতিনের এমন মন্তব্যের পর আন্তর্জাতিক কূটনীতিতে নতুন এক তর্কের সূচনা হয়েছে।
বিশ্লেষকরা বলছেন এই ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে কূটনৈতিক দূরত্ব আরও বেড়ে যেতে পারে। ট্রাম্পের কঠোর অবস্থান এবং পুতিনের পাল্টা মন্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন ভারসাম্য তৈরি করছে। বিশেষজ্ঞদের মতে হামাসের অস্ত্রত্যাগের দাবিটি বাস্তবায়ন করা কঠিন হবে, কারণ এটি শুধু একটি রাজনৈতিক নয় বরং গভীরভাবে জড়িত একটি আঞ্চলিক ইস্যু। এদিকে জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়েছে। তারা বলছে কঠোর হুমকি নয়, সংলাপ ও কূটনৈতিক উদ্যোগই হতে পারে স্থায়ী সমাধানের পথ। তবে মার্কিন প্রশাসনের অবস্থান এখনও অনড় এবং রাশিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা একতরফা সিদ্ধান্ত মানবে না। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের ঘনঘটা। আগামী ৩ দিনের মধ্যে হামাস কী সিদ্ধান্ত নেয় আর যুক্তরাষ্ট্র রাশিয়া কিভাবে প্রতিক্রিয়া দেখায় সেই দিকে তাকিয়ে পুরো বিশ্ব।